আজ আমাদের কথা ছিল এখান থেকে আমরা মিছিল করে কালীঘাটের দিকে যাব। উদ্দেশ্য কি? এই সরকার যাতে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেয়, সেই উদ্দেশ্যে আমাদের আজকে যাত্রা ছিল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কালীঘাট পর্যন্ত যেতে পাবেন। তারপরে জানি না কার এবং কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে তারা হঠাৎ করে এই ধর্মতলার চত্বরেই ব্যারিকেড দেওয়া শুধু নয়, তার পিছনে গাড়ি রাখা এবং কালীঘাট পর্যন্ত 3টে স্তরের ব্যারিকেড রেখে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করার চেষ্টা করলেন। আমরা ধিক্কার জানাচ্ছি প্রশাসনের এই গণতন্ত্র বিরোধী ব্যবস্থাকে। এবং সারাদিন থেকে কলকাতার হৃদয় হিসেবে পরিচিত এই ধর্মতলাটাকে অবরুদ্ধ করে রাখতে বাধ্য করলেন এই রাজ্যের প্রশাসন। আজকে যেভাবে কলকাতার সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্তব্ধ করে দিলেন এই রাজ্যের প্রশাসন, আমরা সেই মানসিকতাকেও আমরা ধিক্কার জানাচ্ছি। এতক্ষণ ধরে দেখেছেন প্রায় লক্ষাধিক কর্মচারী আজকে পথে নেমেছিলেন, পেনশনাররা নেমেছিলেন। প্রচন্ড গরম, তাকে উপেক্ষা করে এখনো পর্যন্ত কর্মচারীরা ময়দানে ডেটে আছেন। আজকের যে লড়াই ছিল সেই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক মত এবং পথের যারা কর্মচারী ছিলেন তাদের সম্মিলিত ঐক্যের বহিঃপ্রকাশ দেখেছেন আজকে আপনারা। এবং এই রাজ্যের মানুষের কাছেও যে ঐক্যবদ্ধ ছবি উঠল, কর্মচারীরা দাবি দাওয়া আদায় করার ক্ষেত্রে যে পথ আজকে দেখালেন, রাজ্যের মানুষকেও সেই পথেই হাঁটার জন্য অনুরোধ করব আমরা। এবং এই মঞ্চ থেকেই আমরা আগামী আন্দোলনেরও ঘোষণা দিচ্ছি। এবং এই কথাটা বলে রাখি যে আমরা বলেছিলাম যে এই প্রশাসনটাকে সচল যেমন আমরা করে রাখি এবং দীর্ঘ 14 বছর ধরে অর্ধেক বেতনে কাজ করেও আমরা যেটা করেছি, প্রশাসনের উপরে কোনো আঁচ পড়তে দিইনি, প্রশাসনটাকে মানুষের কাছে সচল রেখেছি। কিন্তু আর নয়, এই প্রশাসনটাকে অচল করার দিকে আমাদেরকে যেতে এই রাজ্য সরকার বাধ্য করছে। আমরা চেয়েছিলাম আজকে 3টের মধ্যে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসে পড়ে আলোচনা করুন এবং আলোচনা করে সমস্যার সমাধান হোক, কিন্তু তার কোনো সদিচ্ছা আমরা দেখিনি। তাই আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী 13 তারিখ রাজ্য জুড়ে 13ই মার্চ 2026 রাজ্য জুড়ে সমস্ত কর্মচারী সরকারি ক্ষেত্রে ধর্মঘটের পথে যাবেন এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, পৌরসভার কর্মীরা। এই পথে যেতে আমাদেরকে বাধ্য করেছে রাজ্য সরকার। আমরা চাইনি যে ধর্মঘট করে এই প্রশাসনটাকে আমরা অচল করে দিই, কিন্তু এই একদিনের ধর্মঘট আপাতত প্রতীকী হিসাবে আমরা দিলাম। আমরা জানি যে তার আগে নির্বাচনে নির্ঘণ্ট বাজবে, কিন্তু নির্বাচন ঘোষণা হলেও আগে থেকে যদি এখনো সময় আছে 6 লক্ষ শূন্য পদে নিয়োগের যদি বিজ্ঞপ্তি বের করে সরকার, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করে নির্বাচন ঘোষণা হলেও তাকে সেগুলোকে মান্যতা দিতে কোনো অসুবিধা থাকে না। সুপ্রিম কোর্টকে রায়কে ইমপ্লিমেন্ট করাতে তো কোনো বাধা নেই। এই অবস্থায় আমরা চাই যে সরকার যদি রাজ্যটাকে অচল অবস্থা থেকে বাঁচাতে চান, তাহলে 13 তারিখের মধ্যে আমাদের সাথে আলোচনায় বসুন। না হলে 13 তারিখ এই রাজ্য জুড়ে যে ধর্মঘটের নজির দেখবে, আমার মনে হয় মুখ্যমন্ত্রী হিসেবে উনি স্মরণে রাখবেন। আগামী 13 তারিখ ধর্মঘট। এবং আজকে বিশেষ করে পেনশনারদের বিশাল সংখ্যায় এসেছিলেন, অনেক অসুস্থ হয়ে পড়েছেন, তাদের কথা মাথায় রেখে এখান থেকে আমরা এবং সাধারণ মানুষের যে অসুবিধা হয়েছে এতক্ষণ ধরে এটা বন্ধ থাকার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কলকাতাবাসীর কাছে। আমরা এটা করতে চাইনি, কিন্তু রাজ্য সরকার বাধ্য করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের পরে বিকাল 4টের সময় এখান থেকে আমরা অবস্থান তুলে নেব। আমরা বলতে চাই, এখানে বিগত শতাব্দীর 6-এর দশকে পশ্চিমবঙ্গের কর্মচারী সমাজ এই জেরিনা ক্রসিং এ একত্রিত হয়েছিলেন। তার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, কর্মচারীদের দাবি দাবা অর্জিত হয়, সেই সংগ্রাম ঘোষিত হয়েছিল। আজকের এই প্রজন্ম, আজকের এই জেরিনা ক্রসিং, এই ধর্মতলা চত্বর 3 ঘন্টা অবরোধ করার মধ্যে দিয়ে, অবস্থানে বসার মধ্যে দিয়ে নতুন ইতিহাস তৈরি করলেন। যে ইতিহাস আগামী 13 তারিখ, ভাস্কর ঘোষ বলেছেন, আগামী 13 তারিখ প্রশাসনকে স্তব্ধ করে দেওয়া হবে সরকার যদি আমাদের দাবিতে মান্যতা না দেন। সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন সম্পূর্ণ স্তব্ধ থাকবে, আদালতগুলো বন্ধ থাকবে, ট্রেজারিগুলো বন্ধ থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে,
সমস্ত ইলেকশন ট্রেনিং যার যা ফেলুন, সমস্ত স্তব্ধ থাকবে 13ই মার্চ। 2023 সালের 10ই মার্চ আমরা প্রমাণ করেছিলাম যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই প্রশাসনকে স্তব্ধ করে দেওয়া যায়। 14 তলার যতই হুঙ্কার দিক, এই প্রশাসনকে স্তব্ধ করে দেওয়া যায়। 10ই মার্চ 2023 আমরা প্রমাণ করেছিলাম, আবার 13ই মার্চ 2026 নতুন করে প্রমাণ করব। আমাদের এই ধর্মঘট প্রশাসনকে স্তব্ধ করা, কর্মচারীর ন্যায্য দাবি অর্জনের, হকের পাওনা বুঝে নেওয়ার সংগ্রাম, কোন দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকরী করতে বাধ্য। না হলে কর্মচারীরাও নীরবে কলম পিষবেন আর 14 তলা থেকে যা নির্দেশ আসবে তাই পালন করবেন, তা হতে পারে না। কর্মচারীরাও প্রতিবাদে সামিল হচ্ছেন। তার সেমিফাইনাল যদি আজকে হয়, 13ই মার্চ ফাইনাল দেখবেন রাজ্য প্রশাসন, যে প্রশাসনকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়। আমরা সব সংগঠন মঞ্চ একত্রিত হয়ে কর্মচারীর দাবিতে, ন্যায্য দাবিতে এই যৌথ আন্দোলনে নেমেছি। 13ই মার্চ আমরা নতুন করে প্রমাণ করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।